হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের সাথে দুধ পুলির রেসিপি নিয়ে চলে এলাম। দেখো, নারকেল কুড়িয়ে নিয়েছি, তুলে নিচ্ছি। দেখো, নারকেল কুড়ানোটা আর তোলা হয়নি, স্লিপ করে গেছে। তারপর দেখো, জল আর নুন দিয়ে ঢাকা দিয়ে দিলাম একটু ফোটার জন্য। তারপর ফুটে গিয়েছে সুজি আর যে আমরা ভাতে খাই, প্রত্যেক দিন রান্না করে যে খাই যে চালটা, সেই চালটাকেই ভিজিয়ে দিয়েছিলাম রাত্রে, সেইটাকে গুঁড়ো করে ভাঙিয়ে নিয়েছি। নিয়ে দেখো, সেইটাকেই দিয়ে থাসা বানাচ্ছি। আর হয়ে আসার একটু আগে একটু ময়দা ছিটিয়ে দিয়েছি। দেখো, নেড়ে চেড়ে একদম শুকনো করে থাসা করে নিয়েছি, ঢেলে রেখেছি। তারপর দেখো, চিনি আর নারকেল কোড়া, আদা কোড়া আর এলাচ, বাতাসা আর গুড় দিয়ে ভালো করে মেখে নেব। বাতাসাগুলো যাতে গলে যায় তার জন্য ভেঙে ভেঙে দিচ্ছে। দেখো, আমার মা বানাচ্ছে আর আমি ভিডিও করছি। আমিও বানাতে পারি, মা বাপের বাড়ি গিয়েছিলাম, মা বানাচ্ছে তাই আমি তুলছি। দেখো, খুব সুন্দর করে হয়ে গেছে, নেড়ে চেড়ে একদম লাল হয়ে গেছে। দেখো, একটু ময়দা ছিটিয়ে দিল, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে একদম শুকনো হয়ে যাবে, কিন্তু অথচ নরম হবে। নারকেলের ছাইটা খুব সুন্দর হয়েছিল, নারকেলের ছাইটা ঢেলে নিলাম। দেখো, আর সেই আটাটা ঠান্ডা হয়ে গেছে, মা দেখো ভালো করে মেখে নিয়েছে একদম নরম সফট করে। আর ময়দা একটু ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দেখো, গোল করে খুলি করে নারকেলের ছাই পুর দিলাম। দিয়ে ময়দা হাতে দিয়ে, নালে তো হচ্ছে কি ময়দা না দিলে ওটা ধরাই যাবে না। তারপরে ভালো করে মুখটা বন্ধ করে দেওয়া হচ্ছে। দেখো, ডিজাইন করে খুব সুন্দর করে পিঠে, নারকেল পিঠে, দুধ পুলি কার কার খেতে ভালো লাগে ও ভালোবাসো কমেন্টে জানিও। আমার তো খুব ভালো লাগে, তাই মার কাছে গিয়েছিলাম, বললাম যে নারকেল পুলি আর দুধ পুলি বানাও, আমি খাবো। তাই মা বানাচ্ছে, আমিও মার সাথে হেল্প করছি। দেখো, ফুটো থালা নিয়েছি, তাতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে নারকেলের যে পিঠেগুলো সেইগুলো ভাপাতে দেব। ভাপিয়ে নিয়ে তারপরে দুধেতে দেব। আগে ভাপাতে বসিয়ে দিয়েছি, দিয়ে দেখো এবার দুধটা নেব। গরুর দুধ জাল দিয়ে নিয়েছি, নিয়ে বোতলে ভরে রেখেছিলাম জাল দেওয়ায় দুধ। ওই দুধটা ঢেলে নিচ্ছে হাঁড়িতে, অল্প একটু জলও দিয়েছি। দিয়ে এবার ভালো করে ফুটিয়ে তার সঙ্গে দেব তেজপাতা ও এলাচ, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এদিকে ফোটাতে ফোটাতে দেখো, পিঠেগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে পিঠেগুলো নামিয়ে নিয়েছি। দেখো, নামিয়ে এক একটা করে ছাড়িয়ে দেখাচ্ছি কত সুন্দর ঝরঝরে পিঠে হয়েছে, একটার সঙ্গে একটা লাগেনি। দেখো, পিঠেগুলো কত সুন্দর হয়েছে। কার কার পিঠে এরম খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। দেখো, চিনি দিয়ে দিলাম, স্বাদ মতন একটু লবণও দিয়ে দিলাম যাতে নুন আর মিষ্টিটা ব্যালেন্স থাকে। তারপর দেখো, ওই ভাপানো পিঠেগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি দুধের মধ্যে, দিয়ে 5 মিনিট মতন একটু ফুটিয়ে নেব। আর অবশ্যই এরকমভাবে একবার পিঠে বানিয়েও, সিদ্ধ চাল দিয়ে একদম নরম হবে। আতপ চাল দিয়ে পিঠেটা করলে একটু শক্ত হয়ে যায়, তার পরের দিন নরম থাকে না। দেখো, হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে দেখো, বাটি করে তুলছি। দেখো, বাটি করে তুলে দেখাচ্ছি তোমাদের। তারপরে আমি খেয়ে দেখাবো তোমাদের কতটা সুন্দর নরম ও তুলতুলে পিঠে হয়েছে। আমার তো খুবই ভালো লেগেছে, অবশ্যই একবার এইভাবে বানাবেন। ভালো লাগলে লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন বন্ধুরা।